দুবাইয়ের মাটিতে আর কিছুক্ষণ পর লঙ্কান ডার্বি, আর সেই ম্যাচেই কভার করছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি চলে যেতে চাই তার কাছে। রঞ্জন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সমর্থকদের কথা, কিন্তু আমরা শুনছিলাম সমর্থকরা বলছিলেন হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। কিন্তু সবচেয়ে বড় যেই কথাটা, কষ্ট করেই তারা এসেছেন এই ম্যাচে, আসলে ম্যাচটা দেখার জন্য, এবং আপনি সেখানে কষ্ট করে কভার করছেন ম্যাচটি। আর এরই মধ্যে আপনাকে জানিয়ে দিতে যাই যে টস জিতে বাংলাদেশ কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। একাদশে কি কি পরিবর্তন এলো সেটা জানাবেন, আর উইকেটের কন্ডিশনটা সম্পর্কে আমাদেরকে জানাবেন, যেহেতু দুবাইয়ের মাটিতে এর আগে 4বার খেলেছে বাংলাদেশ, 2টিতে হেরেছে এবং 2টিতে জিতেছে। সাজানা, হ্যাঁ, টসের আপডেটটা পেয়েছি। বাংলাদেশ লাকিলি টস জিতেছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা আগে বোলিং করার সুযোগ পেয়েছে, একটা রান চেজ তারা করতে পারবে নিঃসন্দেহে অল্প রানের মধ্যে আটকে দিয়ে। তবে পরিবর্তনের জায়গাটা এখনো পরিষ্কার করে হাতে আসেনি, যেহেতু আমিও এই মুহূর্তে স্টেডিয়ামের বাইরে কথা বলছি দর্শকদের সঙ্গে, কিংবা বোঝার চেষ্টা করছি। হয়তো পরিবর্তনের জায়গাটা বারবারই হয়তো একটা পরিবর্তন আসতে পারে, কিংবা একটা দুটো হতে পারে, কিছুক্ষণ পেয়ে যাবো। উইকেটটা টিপিক্যাল দুবাইয়ের উইকেট যদি হয় তাহলে এখানে এক্সপেক্ট করা যাবে না। তবে এখানে যদি বা 150 কাছাকাছি অল আউট করে দেয়া যায় 130-40-এর মধ্যে লঙ্কানদের বাংলাদেশ, তাহলে বেশ সহজেই সেই রানটা তাড়া করা সম্ভব বাংলাদেশের পক্ষে। তো সেই জায়গায় বলা যায় যে এখন মূল চ্যালেঞ্জটা হবে একটা ভালো শুরু, বল হাতে, পাওয়ার প্লেতে একাধিক উইকেট যদি লঙ্কানদের তুলে নিতে পারে বাংলাদেশ, যেহেতু সামর্থ্যের জায়গাটা বাংলাদেশ হিসেবে বলি, সেদিকেই তাকিয়ে থাকতে হচ্ছে এখন পর্যন্ত, যে বল হাতে একটা ভালো শুরু। এবং মুশতাক, তাসকিন, মুস্তাফিজ তারা কিংবা রিশাদ, নাসুমরা যেভাবে শুরু করেছিলেন এর আগের ম্যাচে, এরকম একটা শুরু যদি বল হাতে এনে দিতে পারেন সঞ্জনা। একদমই তাই। ইতিমধ্যে জানতে পেলাম বাংলাদেশ একাদশে 2টি পরিবর্তন এসেছে, সেই সাথে শ্রীলঙ্কার কিন্তু ওয়ালা লেগে, যার বাবা মারা গিয়েছিলেন, তিনিও কিন্তু দলের সাথে জয়েন করেছিল। তবে লঙ্কানরা কিন্তু একটু ফুরফুরে মেজাজেই থাকবে এই ম্যাচে, কারণ তারা তো গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতেই এই ম্যাচটা তারা খেলছে। আর সেক্ষেত্রে বাংলাদেশের দিকে যদি একটু তাকাতে চাই, বাংলাদেশ কিন্তু একদম শ্রীলঙ্কার ঘাড়ে পা দিয়েই কিন্তু চলে এসেছে গ্রুপ পর্বে। সো এই দুটো ম্যাচ কি আসলে হাড্ডাহাড্ডি কোনো লড়াই হবে কিনা, আপনার কি মত? বাংলাদেশে একমাত্র স্টিল থেকে নিয়ে এসেছে এমবস করা স্টেইনলেস স্টিল পাইপ, যা গুণগত মান এবং টেকসই ডিজাইনে অনন্য। এবারে জানা, দেখুন বাংলাদেশ শ্রীলঙ্কার রিসেন্ট পোস্টে যতবারই মাঠে নেমেছে একটা অন্যরকম রাইভালরি, একটা লড়াইয়ের মতো তৈরি হয়, এবং অনেক বন্ধুত্ব এই দেশটার সঙ্গে, ক্রিকেটারদের সঙ্গে এর আগে পরেও ছিল, কিন্তু মাঠের লড়াইয়ে কেন জানি একটা দ্বৈরিতা তৈরি হয়ে যায়। এর আগে টাইম আউট থেকে শুরু, বিখ্যাত নাগিন ডান্স থেকে শুরু করে সবকিছু দেখেন। ভালোভাবেই হবে, যে শক্তিমত্তা দু দলে রয়েছে সেটা সিমিলার, এবং সেই জায়গায় যেহেতু বাংলাদেশ টস জিতেছে, সামর্থ্যের জায়গা থেকে যদি বলেন মোমেন্টাম, সেটা শ্রীলঙ্কার পক্ষে, কারণ তারা আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচ জিতেছে, এই ম্যাচ জয়ের পরে মানসিকভাবে তারা আত্মবিশ্বাসী থাকবে। তবে যদি বাংলাদেশ আত্মবিশ্বাস নিতে চায়, তাদের ঘরের মাঠে যে তাদেরকে হারিয়ে আসা এবারে এশিয়া কাপের আগে, সেটা বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে। দুই দলের খেলোয়াড়দের অনেক ভালোভাবে চেনেন, জানেন, স্ট্র্যাটেজিটা খুব ভালো করে বোঝেন। এটা একটা অ্যাডভান্টেজ দু দলের জন্য, হোপফুলি একটা ভালো লড়াই। রঞ্জন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সমর্থকরা আছেন, তাদের সাথে কথা বলতে পারেন আপনি ম্যাচটা শুরু হওয়ার আগ পর্যন্ত। অনেক ধন্যবাদ।